আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। হুগলির কামারপুকুরে বিজেপি কর্মী গুরুদাস কর্মকারের ওপর দুষ্কৃতীদের হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, শুক্রবার গভীর রাতে কয়েকজন দুষ্কৃতী তাকে বেধড়ক মারধর করে ফেলে রেখে পালায়। স্থানীয় বাসিন্দারা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কামারপুকুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে আরামবাগ মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়। শনিবার হাসপাতালে গিয়ে আহত কর্মীর সঙ্গে দেখা করেন গোঘাটের বিধায়ক প্রশান্ত দিগার। তিনি পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন এবং অভিযুক্তদের দ্রুত গ্রেফতার ও কড়া শাস্তির দাবিতে থানায় অভিযোগ জানান। ঘটনার পর আহত কর্মীর স্ত্রী কান্নায় ভেঙে পড়েন। এলাকায় উত্তেজনা রয়েছে। আরামবাগ হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। এই ব্যাপারটাই মানে মূল বক্তব্য, যেটা আমাদের এখানটা খুব পিসফুল এরিয়া। এখানে আমাদের সব ধরনের মানুষ, সব রাজনৈতিক এই মতাদর্শের মানুষ এখানে আসেন, বিভিন্ন দলের সবাই, কিন্তু আমরা সবাই একদম সহাবস্থানে আমরা এই বিশ্বাসী। আমরা এখান থেকে ক্লাব থেকে ধরুন বিভিন্ন ধরনের পূজা, খেলাধুলা বা সাংস্কৃতিক কাজ, সঙ্গে সঙ্গে সমাজ সেবামূলক বিভিন্ন ধরনের কাজ আমরা করি। আমাদের ধরুন নেক্সট একটা ধরুন ব্লাড ডোনেশন ক্যাম্প হবে বলে আমরা একটা ধরুন একটা ব্যবস্থাপনা আমরা এই করেছি। সেই ধরুন একটা আমরা ইনিশিয়াল আমাদের নিজেদের মধ্যে একটা কন্ট্রিবিউশন করে কিছু টাকাও আমাদের রাখা আছে। জানি না সেই টাকাটা কি হয়েছে, বা মা দুর্গার যে সমস্ত গহনা ফহনা টুকটাক থাকে, অনুদানের জিনিস আর কি, যদিও ওজন ফোজন কত হবে বলতে পারা যাবে না, এটা অ্যাপ্রক্সিমেটলি থাকে, গলা হার ফার থাকে আর কি। সেইগুলো আদৌ আছে না সেইগুলোও তারা নিয়ে গেছে। আমরা তো এখন যেহেতু পুলিশ যেহেতু ধরুন চাবি দিয়ে গেছে, তাহলে সেই জায়গাটা আমাদের পক্ষে সম্ভব নয় জানা। এটা পুলিশ যখন ব্যাপারটা তদন্ত করবেন, দেখবেন, তখন হয়তো আমরা জানতে পারবো। তা আমাদের ক্লাবের তরফ থেকে একটাই আমাদের প্রশাসনের কাছে এই আবেদন, যে আমাদের এখানকার যে শান্তি শৃঙ্খলা সেটা যেন ফিরে আছে, এবং আমরা যেমন এখানটায় সব ধর্মের বা সব রাজনৈতিক এই মতাদর্শের লোকেরা যেমন এখানটায় সুন্দরভাবে আমরা এখানটা টাইম স্পেন্ড করি, সেটা যেন আমরা করতে পারি। এবং যারা দোষী তাদের একটা দৃষ্টান্তমূলক এই শাস্তি আমরা এই দাবি করছি, যাতে করে এই ধরনের এই ঘটনা শুধু এই ক্লাবে নয়, অন্য কোনো ক্লাবে যেন না হয়। কতক্ষণ পর্যন্ত ক্লাব খোলা থাকে? রাত্রিবেলা ধরুন খেলা ফেলা দেখা হয়, আইপিএল ফাইপিএল দেখা হয়। তারপর ধরুন অনেক সময় আমরা যেহেতু সবাই বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, ধরুন দিনের শেষে মিটিং ফিটিং হচ্ছে, আমাদের হয়তো রাত্রের দিকে একটু মিটিং হলো, আলোচনা হলো, 10:30 11টা পর্যন্ত হয়তো এই থাকা গেল। ঘটনাটা ঘটেছে অ্যাপ্রক্সিমেটলি 10:30 থেকে 11টার মধ্যে। আপনারা এখন তাহলে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন? থানাতে একটা ধরুন মোস্ট প্রবাবলি আমাদের যিনি এই বিধায়ক তিনি একটা করেছেন, কিন্তু আমাদের ক্লাবের তরফ থেকে যেটা করা হচ্ছে তার একটা খসড়া তৈরি হচ্ছে, এবং সেটা নিয়ে আমরা যাব থানাতে গিয়ে, সেখানে ওনাদের সাথে আলোচনা করার পর ব্যাপারটা নিয়ে আমরা আগাবো। যারা এসেছিল না না না, আমার তখন তো সেখানে ওই দুজনই ছিল, যারা ধরুন ভিকটিম, তারাই শুধুমাত্র ছিল, আর তো কেউ থাকেনি। ওরা এসেছে মুখে ঢাকা, যেটুকু শুনতে পাচ্ছি আমরা পরের দিকে, যে তাদের মুখে ঢাকা ছিল, তো কি করে চেনা সম্ভব। এবং তারা নাকি আগ্নেয়াস্ত্র বা সোড, রড ফড হেনা তেনা সব নিয়ে এসেছিল। আপনার নাম? সুশান্ত মুখার্জি, ক্লাব সদস্য। শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন, এখন গড়বাড়ি, আরামবাগে। ফোন 9475179586। ঘটনাটা ঘটেছিল কাল রাতে আপনার 10:45 থেকে 10:55 মধ্যে ঘটনাটা ঘটে। ক্লাব থেকে আমরা বেরিয়ে যাই যে যার মতো। আমরা 8:30টার সময় কাজ সেরে আসি, একটু আড্ডা মারি, নিজেরা খেলাধুলা করি, ইত্যাদি ইত্যাদি করি। তো তার মধ্যে আমরা যে যার মতো বেরিয়ে গেছি, কোনো কিছুই আমরা মানে স্কোপ করতে পারিনি এরকম একটা দুর্ঘটনা ঘটবে বলে। তো সেখানেতে 10:55 নাগাদ এরকম 5-6 জন মুখে ঢাকা দিয়ে একদম টোটালি আসে, এসে আমাদের ছেলেকে জিজ্ঞাসা করে যে দিশার ক্লাব কোনটা। তারা দিশার ক্লাবটাও জানে না। তখন সে বলে এটাই দিশার ক্লাব, কি বলছে বলো না। বলতে না বলতেই তাকে বিভৎস হারে মারে এবং তার মোবাইল ছুঁড়ে ভেঙে দেয়, এবং একটা বাঁশ পড়ে আছে, যে বাঁশটা তার মাথায় ভাঙে, এমন ভাবে মেরেছে সে ছুটে চলে যায়। এবং ক্লাবের ভিতরে একজন টিভি দেখছিল, তাকেও ভিতরে ঢুকে বিভৎস মারে। আমি যা দেখতে পাচ্ছি তাতে মানে এমন বিমূর্ষ অবস্থায় আমার ওই ক্লাব সদস্য গুরুপদ কর্মকার পড়েছিল, তাকে চ্যাংদোলা করে নিয়ে যাওয়াটাও আমাদের দুঃসাহ হয়ে গেল। কামারপুকুর হসপিটালে নিয়ে যাওয়াটাও আমাদের খুব কঠিন পরিস্থিতি হয়ে গেছিল। আরেকটি ছেলে যে ছুটে চলে গিয়েছিল, যে আমাদেরকে খবর দেয়, সে অন্য জায়গায় লুকিয়েছিল, তারপরে আমাদেরকে খবর দেয়। তারপরে আমরা সব ছেলেরা এসে একে দুটো সদস্যকেই, অনির্বাণ দিগার এবং গুরুপদ কর্মকারকে কামারপুকুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাই। আমরা বুঝতে পারি না যে এরকম একটা দুর্বিষহ ঘটনা আমাদের দিশারি ক্লাবের উপর আসবে,
এটা বুঝতে পারছে না। কিন্তু আমরা থানা পরবর্তীকালে আসে, তারা চাবি দিয়ে গেছে। এখনো জানি না ক্লাবের ভিতরে কি অবস্থা। জানলা থেকে যতটুকু দেখতে পাচ্ছি 2টো টিভি ভেঙে দিয়েছে। আমাদের সিসিটিভি টোটাল মোড়া ছিল, সেই সিসিটিভি ডিভিআর টোটাল সব ছিনতাই করে নিয়ে চলে গেছে। আর কি কি নিয়ে গেছে বুঝতে পারছি না, কারণ থানা তো সঙ্গে সঙ্গে চাবি দিয়েছে। ক্লাবের ভিতরে এই ধরনের মারধর কেন হলো, কি কারণ মনে করছেন? এটাই আমরা বুঝতে পারছি না। আজকে এত বছরের ক্লাব, আমরা তো বিভিন্ন সামাজিক কাজকর্ম করে আসছি। এত রাজনৈতিক জিনিস, এত রাজনৈতিক প্রেক্ষাপট চেঞ্জ হয়েছে, তারপরেও আমাদের ক্লাবেতে কোনোদিন এভাবে আক্রমণ কোনোদিনই হয়নি। এদিকে রাজনৈতিক কোনো অভিসন্ধি আছে বলে মনে করছেন? আমার তো মনে হয় সেরকম ভাবে হওয়ার মতো যুক্তি আমি খুঁজে পাচ্ছি না। কারণ একটা ক্লাব, আমরা সংগঠন চালাই, আমরা সমাজে বিভিন্ন রকম খেলাধুলা করাই, বিভিন্ন রকম সমাজসেবী কাজ করি। আমাদের মধ্যে ক্লাব সদস্যরা বিভিন্ন পার্টির যুক্ত থাকতেই পারে, কিন্তু সেটা যদি করে, সেটা ক্লাবে কেন হামলা করবে? মানে যারা যে দুজন আহত হয়েছে তারা রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিল? একজন আমাদের বিগত দিনের এমপির ভাই, সেটা হয়তো টার্গেট হতে পারে। আর একজন আমাদের নর্মাল আমাদেরই ক্লাবের সদস্য, সে এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন, এটি দুধ বেচাকেনা করে খায়। সে বেশ কিছুদিন ধরেই হয়তো কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত আছে, কোন দল? বিজেপির সাথে যুক্ত আছে। বুথ লেভেল থেকে কাজ করে আসছে খুব নিষ্ঠার সাথে, সেটা আমরা জানি। তাতে তো বিজেপির আছে, আমাদের তৃণমূলের ছিল, সিপিএম এর আছে। সব রাজনৈতিক দল নিয়েই তো আমাদের ক্লাব, আমরা তো সেটা বলতে পারবো না। যারা মেরেছে তাদের কি চেনা গেছে? চিনতে পেরেছেন? চিনতে পারিনি। এখন আমরা খবর পাচ্ছি যেটা, শ্যামবাজার থেকে কিছু ছেলে এসেছিল, 5-6 জন এসেছিল। তবে থানার তরফ থেকে আমরা যেটা আজকে খবর পাচ্ছি যে 3 জনকে অ্যারেস্ট করেছে, ওরা শনাক্তকরণ করেছে। তো সেটুকুই খবর পাচ্ছি, 3 থেকে 4 জনকে অ্যারেস্ট করেছে। কিন্তু আরো মোট 6 জন এসেছিল অ্যাটাক করতে, তারা মুখে পুরো কাপড় বেঁধে এসেছিল। তো আমার সিসিটিভি টোটাল প্রোগ্রামটাই নিয়ে চলে গেছে, এবং সিসিটিভি ভিতরেরটাও ভেঙে দিয়েছে, টিভি ভেঙে দিয়েছে, পাখা ভেঙে দিয়েছে, চেয়ার ভেঙে দিয়েছে। এগুলো তো আমরা দেখতে পাচ্ছি না। তো যারা গ্রেপ্তার হয়েছে তাদের বাড়ির নাম ঠিকানা কিছু জানতে পেরেছেন আপনারা পুলিশের? এগুলো শ্যামবাজারের বাসিন্দা যতটা সম্ভব। শ্যামবাজার থেকে কামারপুকুরের ক্লাবে এসে মারধর করছে, লোকাল কি কারোর কোনো ইন্ধন আছে বলে মনে করছেন? লোকাল কিছু ইনফরমেশন না হলে তো এ ধরনের অ্যাটাক হতে পারে না। কারণ আমাদের ছেলেরাই আজকে দেখতে পাচ্ছে, যাদেরকে অ্যারেস্ট করেছে তারা কিন্তু সন্ধ্যা থেকে এখানে ঘোরাঘুরি করেছে। কারণ ছেলেরা যখন ঘর যায় তখন হয়তো গাড়িতে দেখেছে, তারা এখন বুঝতে পারছে যে এই ছেলেগুলো তখন থেকে ঘুরছিল কেন। কারণ এখানটাই তো আমরা বুঝতে পারি না, একটা খেলার মাঠ আছে, তারপর ইলেকট্রিক চুল্লি আছে, কত ধরনের কত মানুষ আসে, এখানে হাইমাস লাইটও আছে। লাইটও আসে, এখানে ঘোরাঘুরি করছে। কিন্তু আমরা তো আর সেভাবে তো আর জাজমেন্ট করতে পারি না যে আমাদের উপর অ্যাটাক করার জন্য এসেছে বা কোনো অভিসন্ধি নিয়ে এসেছে। সেভাবে তো জাজমেন্ট করতে পারি না, কারণ ইলেকট্রিক চুল্লি আছে, মানুষ আসতেই পারে। সেই হিসেবে আমরা কারো মানে ব্যাপারেতে নাকও গলাই না। আমরা নিজেদের মতো এখানে খোঁজ গল্প করি, খেলাধুলা দেখি, আবার যে যার মতো বাড়ি চলে যাই। আজকে এই সামাজিক অবনতির জন্য খুব আমরা চিন্তিত হয়ে পড়ছি। স্থানীয় প্রশাসনের কাছে আমরা দ্বারস্থ হয়েছি যে আমরা কিভাবে এইসব সংস্থা, কিভাবে আমরা সিকিউরিটি পাবো, সেটা নিয়ে আমাদের এখন প্রশ্ন। তারা কি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত কিনা জানতে পেরেছেন? না, সেটা এখনো জানতে পারিনি। সবাই বাইরের ছেলে, কামারপুকুর এলাকার কেউ? না, কামারপুকুরে তো কেউ গ্রেপ্তার হয়নি। আর সত্যি কথা বলতে কি, আমরা তো কাউকে শনাক্ত করতে পারিনি, কারণ তারা তো মুখ ঢাকা দিয়ে টোটালটাই এসেছেন। আমরা কাউকে শনাক্ত করতে পারিনি। আপনারা এখন তাহলে কি চাইছেন? আমরা চাইছি প্রশাসন এটা দ্রুত যেমন হস্তক্ষেপ করেছে, তার একটা সুদৃঢ় এবং মানুষের কাছে লক্ষণীয় একটা শাস্তি ব্যবস্থা করুক। আমরা যাতে সমাজ গঠনমূলক, যে আমরা সমাজ সেবার দিশারি ক্লাব যে অঙ্গীকার নিয়ে কাজ করে, তারা যেমন সুস্থভাবে সমাজের কাজ করে এগিয়ে যেতে পারে, সেই সিকিউরিটিটা অন্তত আমাদেরকে দিক। তারা যদি রাজনৈতিক অভিসন্ধি করে তারা বাইরে করুক, কিন্তু ক্লাবে থেকে এইভাবে আজ পর্যন্ত আমার চোখে দেখা নেই যে ক্লাবের ভিতরে ঢুকে এভাবে ক্লাব সদস্যদেরকে মারবে। এটা আমরা মেনে নিতে পারছি না। তাই আমরা স্থানীয় প্রশাসনের কাছে করজোরে অনুরোধ, আমাদের সমাজসেবামূলক যে সংস্থাগুলো, তাদেরকে বাঁচান। তারা যে আগ্নেয়াস্ত্র নিয়ে, রড বাঁশ নিয়ে এভাবে হামলা করবে, এটা আমরা ভেবে উঠতে পারিনি। তাই আমরা, আহত হয়েছে বলছেন, তারা এখন কোথায় আছে? একজন আছে আরামবাগ হসপিটালে, একজন কামারপুকুর হসপিটাল থেকে ছাড়া পেয়ে আবার আরামবাগ নিয়ে যাওয়া হয়েছে। এই আধ ঘন্টা টাকা হলো অর্থোপেডিককে দেখানোর জন্য নিয়ে যাওয়া হয়েছে আরামবাগে। এবং যিনি হসপিটালে ভর্তি আছেন তার ডান হাত প্রায় ভগ্ন, এবং মাংসলপিণ্ড দেখা যাচ্ছে, মাথায় জোর আঘাত হয়েছে, প্রচুর রক্তক্ষরণ হয়েছে। এবং যে ছেলেটি আমাদের বাইরে ছিল, তাকে বাঁশ নিয়ে যে মেরেছে, তার পিঠে দারুণভাবে আঘাত পেয়েছে, এবং ডান হাত প্রায় ভগ্নের মতো আছে, হাত নাড়তে পারছে না। এই নিয়ে থানায় লিখিত কোনো অভিযোগ দায়ের করেছেন আপনারা?
আমরা লিখিত যাওয়ার জন্য লিখিত বয়ান তৈরি করছি। আমরা এক্ষুনি থানা যাচ্ছি, থানায় যেয়ে ওসি সাহেবের সাথে আমরা সলা পরামর্শ করছি কিভাবে আমরা প্রোটেকশন পেতে পারি এবং দুষ্কৃতীদের কিভাবে চিহ্নিত করে তাদের শাস্তি করানো যায় সেই চেষ্টার জন্য আমরা মুভমেন্ট আগাচ্ছি। এখানে কি কোনো রাজনৈতিক অভিসন্ধি আছে বলে আপনার মনে হয়? যেহেতু আমাদের সদস্যরা আছে সেই দেখে হয়তো মনে হয় হতে পারে, কিন্তু আমরা তো সেটা নির্দিষ্টভাবে বলতে পারছি না তারা কি জন্য এসেছিল। তারা তো এসেছে দিশারি ক্লাবের ভিতরে মেরেছে। তারা যদি রাজনৈতিক অভিসন্ধি করতো তাদেরকে তো বাইরে তো খোলা পেতে পারতো, তাদেরকে করতে পারতো, কিন্তু আজকে ক্লাবকে আক্রান্ত করছে কেন? এটাই আমাদের প্রশাসনের কাছে প্রশ্ন, যে ক্লাবকে আক্রমণ করছে কেন? ক্লাবের ভিতরে আজকে আমাদের কত মূল্যবান জিনিস আছে। আমরা একটা এনজিও সংস্থা, আমরা আগামী দিনে বিগত দিনের আমাদের অ্যাপ্লাই আছে যে অ্যাম্বুলেন্স পাওয়ার মতো আমাদের পরিস্থিতি, সেই অবস্থায় আমরা আছি। সেখানে এই একটা যাচ্ছে তাই দুষ্কৃতি দিয়ে হামলা, এটা আমরা মেনে নিতে পারছি না। আমি ক্লাবের সভাপতি শ্রী সরজিৎ মাইতি। চিকিৎসার ক্ষেত্রে সেরা স্বীকৃতি অর্জন করেছেন টেরেজা মেমোরিয়াল হসপিটাল। মানুষের পাশে, মানুষের সাথে। সম্পূর্ণ স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত টেরেজা মেমোরিয়াল হসপিটাল, আরামবাগ ও বর্ধমান। দেখুন, এই বিষয়টা সম্বন্ধে আমি অবগত না। তো আমি জানি আমার গোঘাটের সম্মানীয় বিধায়ক উনি এই বিষয়টা দেখছেন এবং উনি আজকেও গেছেন, কাল থেকেই রয়েছেন, যারা আহত হয়েছেন তাদের পাশে উনি রয়েছেন। তো এই বিষয়টা উনি ভালো বলতে পারবেন। তো আমি সবসময় মনে করব যে যেটা আমার ভাবনা থেকে আসে, যে অন্যায় করবে দোষীদের উপযুক্ত শাস্তি প্রশাসন নেবে এবং দোষীরা তার উপযুক্ত শাস্তি পাবে। খাঁটি সোনা, সেরা ডিজাইন, বিয়ের সাজে গোল্ডেন শাইন, স্বপ্ন ছোঁয়া প্রতিটা ক্ষণ। ন্যাশনাল জুয়েলারি সবার আপন। ন্যাশনাল জুয়েলারি, আরামবাগ থানার বিপরীতে, আরামবাগ, হুগলি। জানলা দিয়ে হাত গুলো পেয়ে যাবেন। এখানে বসেছিল, এই ঘন্টাতেই বসেছিল, আর বাইরে একজন ছিল।
চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে, বাউটি বালা চূড় মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা, কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে, ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে, জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।